এই টুলু মণ্ডল যে একসময় পাথর খাদানের শ্রমিক ছিল, পরবর্তীকালে পাথর ব্যবসায়ী হিসেবে কিন্তু তার প্রচুর প্রভাব ছিল। কিন্তু শুধুই কি পাথর ব্যবসা, জানা গিয়েছে যে রোড কিংও কিন্তু ছিল এই টুলু মণ্ডল। পথশ্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সমস্ত রাস্তার বরাত পেত এই টুলুর সংস্থা। এবং শুধুমাত্র বীরভূমে নয়, অন্য জায়গাতেও কিন্তু এই রাস্তার কাজের জন্য টেন্ডারে সব জায়গাতেই টুলুর সংস্থার নামই ছিল। রাস্তা তৈরির ঠিকাদারিতে তার একচেটিয়া আধিপত্য ছিল, এমনকি ঝাড়খণ্ডেও সে রাস্তা তৈরির বরাত পেয়েছিল। টুলুর ঠিকাদার সংস্থার তৈরি একাধিক রাস্তার এখন বেহাল অবস্থা। গনপুর বাসস্ট্যান্ড থেকে 5.6 কিলোমিটার রাস্তা, সেটাও বানিয়েছিল মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। কাজ শুরুর তারিখ হচ্ছে 2/1/2026 এবং যেমনটা জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের পর এই রাস্তার কাজ শুরু হয়েছিল। মার্চ মাস নাগাদ তৈরি হয়েছিল এই রাস্তা এবং তার কয়েক মাসের মধ্যেই অনেকেই বলছেন এবং দেখাও যাচ্ছে রাস্তার কি অবস্থা। একেবারে ঢালাই রাস্তা, তার স্টোন চিপস ইতিমধ্যেই কিন্তু উঠে গিয়েছে। রাস্তার অবস্থা খুব খারাপ, এই তো দেখছেন, তো এইখানটা চলছে, আরো ওই ধারটা আরো খারাপ। মানে এই তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বানানো হয়েছে, হ্যাঁ, তারপর রাস্তার অবস্থা কেমন? আর রাস্তার অবস্থা ভালো নাই। মানে কি দেখছেন, রাস্তা সব উঠে যাচ্ছে, সব টুটে যাচ্ছে পাথর। এটা কি বানিয়েছিল? এটা টুলু মন্ডল টেন্ডার ছিল তো, ওর ম্যানেজার বানাইতো। আমাদের আগে যা ছিল মোরাম ছিল, ভালো ছিল, পাকা হতে একটু ট্র্যাক্টর যাতে আমাদের সাইড নাই, আমাদেরকে সেই নিচে নামতে হচ্ছে, তবে আমাদের আসা হচ্ছে। হ্যাঁ, আগে খুব ভালো ছিল আমাদের। অবস্থা খুব খারাপ, সব পাথর উঠে গেছে। পাথর সম্রাট থেকে হয়ে উঠেছিল রোড কিং টুলু মণ্ডল। একের পর এক জায়গায় তার যে কীর্তিগুলো সামনে আসছে, তার পাশাপাশি এটাও সামনে আসছে যে টুলু মণ্ডলের যে সংস্থা, সেই সংস্থা বিভিন্ন জায়গায় রাস্তা তৈরির বরাত পেয়েছিল। সেটা শুধুমাত্র বীরভূম নয়, বীরভূম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে ঝাড়খণ্ডেও রাস্তা তৈরি করতো এই টুলু মণ্ডল। বিভিন্ন জায়গায় দেখেছি যে পথশ্রী যে প্রকল্প রাজ্য সরকারের, সেখানে রাস্তা তৈরি বরাত পেতেন টুলু মণ্ডল সংস্থা। এবং পথশ্রী প্রকল্প ছাড়াও একেবারে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে রাস্তা, এই যে বোর্ড লাগানো রয়েছে, সেখানে হচ্ছে 5.5 কিলোমিটার রাস্তা এবং এই রাস্তা হচ্ছে দীঘল গ্রাম হইতে নতুন পাড়া এবং এই রাস্তার বরাত পেয়েছিল টুলু মণ্ডলের সংস্থা 14/10/2025 এবং লেখা রয়েছে যে বিষয়টা, ঠিকাদারের নাম মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। এই মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড হচ্ছে যে মোহাম্মদ নাজিবউদ্দিন মন্ডল ওরফে টুলু মণ্ডলের সংস্থা। এবং এই মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড একেবারে পথশ্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরিরও বরাত পেত বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে অনেকেই অভিযোগ করছে যে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকায় কিন্তু টেন্ডারও সে গরমিল করত এবং তাতে হচ্ছে টেন্ডার যেটা ডাকা হতো, অনেকেই সেই টেন্ডারে অংশগ্রহণ করতেন বা অনেকেই সেটা করতে পারতেন না এবং তার ফলে বিভিন্ন জায়গায় হচ্ছে এই পাথর সম্রাট একেবারে রোড কিং হয়ে রাস্তা তৈরিরও কিন্তু বরাত সে নিয়ে নিত। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল রাজস্ব ফাঁকি দিয়ে সে তার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল, আর সেক্ষেত্রে তার হাতিয়ার ছিল ডুপ্লিকেট ডিসিআর। টুলু মণ্ডলের ডিসিআর গেটে থাকতো স্পেশাল টিম, ডিসিআর গেটে মাঝে মাঝে পুলিশও থাকতো। আসল না নকল ডিসিআর তখন বোঝা যায়নি, এমনই দাবি করেছেন টুলু মণ্ডলের ডিসিআর গেটের প্রাক্তন একজন কর্মী। যেটা সেটা তো সরকার থেকে সাধারণত দেওয়া হয়, সরকার এলআরও থেকে ইস্যু করা হয়। তার বদলে এই ছাপাখানা কি হতো? এই ছাপাখানে এইগুলো ছাপিয়ে বাইরে নিয়ে চলে যেত, অরিজিনালের যেমন কালার সেইভাবে, তারপরে এখানে নাম্বারিং হতো, নাম্বার হয়ে ওটাই চলে যেত। আসল ডিসিআর যে বুক, যে ডিসিআর বুকের বদলে এইরকম নকল ডিসিআর বুক তৈরি হতো, তাই তো? নকলি হতো। কখনো বলেননি যে এই কাজ তো মানে বেআইনি হচ্ছে? সে তো বলেছিলাম, তবে হুমকি দিয়েছিল, গাজার কেস দিয়ে দেবো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।